মসজিদে যখন আমরা প্রবেশ করি, সুন্দর জুতা ওযু করে পরিষ্কার করে ধোয়া জুতা আমি এখানে রাখি, এবং কি যখন বের হওয়ার সময় দেখি যে জুতার অবস্থা নাই, জুতার অবস্থা একদম শেষ। এটার অবস্থা কি? আপনি দেখবেন যে জুতা নাই, এক জুতা এক কানিতে, আরেক জুতা আরেক জায়গাতে, নাকি বলেন? হ্যাঁ, তারাবির নামাজের পরে মাঝে মধ্যে কুকুর নিয়ে অন্য জায়গায় ফালাই দেয়, কিন্তু মানুষ যে আমরা আপনি দেখবেন যে এমন ভাবে জুতার অবস্থা করছে, কিন্তু এই জুতার অবস্থা দেখে আপনি বের হওয়ার সময় আপনি মনের ভিতরে কষ্ট পাবেন। এটা আমার জুতা তো ভিতরে রাখি, আমি ভিতরে বাইরে গিয়ে দেখি যে কারোর জুতা আর ঠিক নাই, সব জুতা একই অবস্থা, ঠিক কিনা বলেন? আপনি মুমিন তখন হবেন মসজিদের ভিতরে আগমন করলেন, ঠিক আছে, আপনি এমন জোরে দৌড় মেরে ঢুকলেন মসজিদের ভিতরে যে নামাজের সময় হয়ে গেছে, এমন জোরে দৌড় মেরে ঢুকলেন, আপনার জুতার ভিতরে যত ময়লা আছে সব আরেকজনের জুতা, 3-4টা জুতা পাড়া দিয়ে তারপর আপনি ভিতরে ঢুকলেন, পা দিয়ে যে নষ্ট করলেন জুতাটা, আপনার আরেকজন ভাইয়ের অন্তরে আপনি যে কষ্ট দিলেন। মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার হক আদায় ঠিকই হলো, আপনার ফরজ আদায় ঠিক হলো, কিন্তু আপনি যে বাহির থেকে আসার সময় যে আপনার আরেকটা ভাইয়ের জুতাটা নষ্ট করলেন, আপনি তার মনের ভিতরে কষ্ট দিয়ে তার হক নষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? এই রোগে কিন্তু আমরা সবাই আক্রান্ত, ঠিক যারা বলছেন তারাও আক্রান্ত, নাকি বলেন? কিন্তু আমাদেরকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। মসজিদে আসবেন সুন্দরভাবে, কারোর জুতার ভিতরে আপনি পা দেওয়া লাগতে পারে তখন, কিন্তু জুতা নিয়ে জুতার উপরে পা দিবেন না। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।